স্বর্ণ চেনে না পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কথায় আছে চকচক করলেই সোনা হয় না, তবুও এই চকচকে ধাতুটির পেছনে মানুষ কেন এত পাগল? কেনই বা সোনা এত মহামূল্যবান জিনিস? কেনই বা আজও বিয়ে, পুরস্কার, অলিম্পিক পদক সবখানেই সোনা? চলুন কারণগুলো একে একে জেনে নেওয়া যাক। প্রথমত, স্বর্ণ মূলত একটি প্রতীক, যার অন্তর্নিহিত কোনো মূল্য নেই। এটি তখনই মূল্যবান হয়ে ওঠে যখন আমরা একে মূল্যবান মনে করি, অর্থাৎ স্বর্ণ বা অন্য কোনো জিনিসের মূল্য মূলত সমাজ সৃষ্ট। দ্বিতীয়ত, স্বর্ণ মানুষের আবিষ্কৃত প্রাচীনতম ধাতু। মানব সভ্যতার ইতিহাসের শুরু থেকেই একটা বিশেষ মূল্য পেয়ে এসেছে স্বর্ণ। ধারণা করা হয় মানুষ বসবাস করত এমন প্রাচীন গুহায় 40,000 বছর আগেই স্বর্ণের তৈরি অনেক নিদর্শন খুঁজে পাওয়া গিয়েছিল। তৃতীয়ত, স্বর্ণ এমন একটা ধাতু যা সহজেই গলানো যায় এবং যেমন খুশি রূপ দেয়া যায়। তাই প্রাচীনকালের যখন মানুষের কাছে এমন উন্নত প্রযুক্তি ছিল না, তখন অলংকার ও বিভিন্ন শিল্পকর্ম তৈরিতে তারা স্বর্ণকেই বেছে নিয়েছিল। চতুর্থত, এটি অবিক্রিয়াশীল পদার্থ হওয়ায় রূপা বা লোহার মতো অক্সিডাইজ বা কালচে হয়ে যায় না। শত বছর এক স্থানে ফেলে রাখলেও এটি একই রকম থাকে। এছাড়াও অ্যালুমিনিয়াম, রূপা বা প্লাটিনামের মতো ধাতুগুলো দেখতে প্রায় একই রকম হলেও সোনার রং হলুদ, তাই এটি দেখলেই সহজে চেনা যায়। শেষ কারণ, স্বর্ণ ধন সম্পদের এক মূর্ত প্রতীক। বর্তমানে কেবল বিলাসবহুল অলংকারই নয়, স্মার্টফোন থেকে শুরু করে দামি গাড়ি সবকিছুতেই এর ব্যবহার দেখা যায়। এমনকি মহাকাশ গবেষণার যন্ত্র তৈরিতেও স্বর্ণ ব্যবহার হয়। প্রাচীন সভ্যতার ইতিহাসে সোনা এক অনিবার্য উপাদান। মিশরীয়রা একে ভাবত দেবতাদের অশ্রু, রোমানরা বানাতো মুদ্রা, ইনকা সভ্যতায় সোনা ছিল সূর্যের সন্তান, পবিত্রতার প্রতীক। আর ইউরোপীয় অভিযাত্রীরা এই সোনার লোভে দখল করেছিল অর্ধেক পৃথিবী। সোনার জন্য যুদ্ধের গল্প ইতিহাস জুড়ে অগণিত। স্প্যানিশরা এলদোরাদো খুঁজতে গিয়ে দখল করেছিল পুরো দক্ষিণ আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিরা ইউরোপ জুড়ে লুটে নিয়েছিল অজস্র সোনা। ডাকাতরা ডাকাতি করতে গিয়ে প্রথমেই সোনা খোঁজে। ইতিহাস আজও বলে, যেখানে সোনা সেখানেই লড়াই। এছাড়াও টাকা পুরানো হয়, জমি দখল হয়ে যায়, কিন্তু এক মুঠো সোনার দাম কখনো পড়ে না। একসময় টাকার ভিত্তি ছিল গোল্ড স্ট্যান্ডার্ড নামে। সেই যুগে টাকার মান নির্ভর করত সোনার উপর। বিজ্ঞানীদের মতে সোনা পৃথিবীতে নয়, তারকা বিস্ফোরণ থেকে এসেছে। তারার সংঘর্ষে জন্ম নেয় এই ভারী মৌল, যা আমরা খুঁজি পাহাড় ভেঙে, নদী খুঁড়ে কিংবা মাটি ছেঁকে। কিন্তু এই অসতর্ক খননেই ব্যবহৃত হয় বিষাক্ত পারদ ও সায়ানাইড, যা নদী দূষণ করে, মাছ মেরে ফেলে ও মাটি নষ্ট করে। ফলে 1 আউন্স সোনার জন্য পৃথিবীকে দিতে হয় ভয়াবহ মূল্য। তবুও পৃথিবীতে এখনো পর্যন্ত মোট খননকৃত সোনার পরিমাণ প্রায় 2,10,000 টন। যুগ বদলায়, রাজা বদলায়, মুদ্রা বদলায়, কিন্তু সোনার ঝলক ঠিক একই থাকে। আর তাই চকচক করলেই সোনা হয় না, তবুও মানুষ এখনো সেই ঝলকেই নিজের সুখ খোঁজে। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সান।